জয় হরিবল, গৌর হরিবল। অথায় আমি যে অধ্যায়টা পাঠ করছি অথবা দণ্ডভঙ্গ বিবরণ, আমি গদ্য শরীফ পাঠ করবো। আগর সুর আমার হবে না, এত নতুন হয়তো চর্চা করছি। এবে শুনো দণ্ডভঙ্গ নিগুড় কারণ, দণ্ড ভাঙা ঘাট এবে আছে নিরূপম। ভারতী করিল গুরু কাটোয়ায় আসিয়া, শ্রী গৌরঙ্গ রূপে প্রভু হইলেন সন্ন্যাসী। দণ্ড কুমণ্ডল করেতে কপিন, সন্ন্যাসী হইল পরে অতি দিনহীন। আরো এক নিগুড় এক দেখেছে ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙে কিশোর লাগিয়া। কেহ 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 নিত্যানন্দ পরময় উদার, সে কারণ দণ্ড ভাঙল করিল তাহার। কেহ বলে মহাপ্রভু সকলিতে জিলা, সবে তেজি কেন এই দণ্ড রাখিলা। কেহ কেহ চিন্তা করলেন মহাপ্রভু সব ত্যাগ করে দণ্ড কেন কাছে রাখলেন। অনেকের মনে সংশয় জাগলেন যে এত মহৎ তেজ, যে হরি নাম দ্বারা জীবকে উদ্ধার করবেন বলে এসেছিলেন, তিনি নিলেন দণ্ড কুমণ্ডল। তা কি কারণে? সবারই মনে একটা বিষয় জাগে যে একজন ভক্ত যদি কিছু হতে চায় তার আনুষঙ্গিক যারা তো অনেক কিছু কষ্ট পায়। তাই সবাই চিন্তা করলেন কেন ভাঙলেন। তাহা ক্রোধ করি নিত্যানন্দ ভাঙে দণ্ড, কেহ কেহ ছল করি ভুলাই এলে ব্রহ্মাণ্ড। ভাগবত লীলামৃত আছে প্রকাশ, চলেছে মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই যে পাষণ্ড। ব্রহ্মা বিষ্ণু শুল যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে ওহে দণ্ডধারী। কথাটা হচ্ছে কি, এই যে দণ্ড কুমণ্ডল, এই কুমণ্ডল তো আগে দেখেছ সবাই। একজন ভিক্ষুক আসলি, একজন যদি এই ধরো মহাপ্রভুর ভক্ত, তার যে কোনো ভক্ত, তার হাতে একটা কুমণ্ডল থাকতো আর একগুলা চেমটি থাকতো, যেটা দেখেছি চেমটি থাকতো, কেরু কাছে একটা লাঠি থাকতো, এই নিয়ে আর কি সন্ন্যাস গ্রহণ। কিন্তু এখানে আমার এই নীলামিতে তারক গোসাই লিখতেছে যে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সবাই যার আজ্ঞা বহনকারী, কিন্তু তাই তারা এই করে। আর তোর মতো কুমণ্ডল আবার মহাপ্রভু ববে, তাই কষ্ট তোরে ববে কোন তোর, তাই ভাঙিয়ে ফেলা। অবশ্যই ভক্ত বাক্য নহে ভেবিচারি, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ংয়ের কার্য এই আছে চিরধার্য, এই কার্য অবলম্বে বাড়ে বহু কার্য। 2-3 অবলম্বে কার্য হয়, নিগুড় আস্বাদিতে স্বাভাবিক যে দেখায়। এ হেন আমি নিত্যানন্দ সহ্য হইল, কি কারণে প্রভুর দণ্ড খণ্ড যে করিল। এই জন্য অধৈর্য হলো নিত্যানন্দর মনে, বৈরাগী হতে আসি দণ্ড নিলে কেন। বলছে কি যে তুমি তো হরির নাম দিতে দাদা আসলে, তা তুমি কি কারণে তুমি এই দণ্ড হাতে নিলে। যে হরির নামই বকে বলম, হরি নামই বকে বলম, গতি নস্তব্যে গতি নস্তব্যে। হরির নাম নিলে জীবে একটা অনুবাদে বলছে, আমরা এই যে জীব দিনান্তে যত পাপ করি, একবার যদি সে হরির নাম মুখে নেওয়া হয়, পাতকের সাধ্য নেই তত পাপ হয়। তাই বলছে যে দাদা তোমার কেন কুমণ্ডল লাগবে, কিসের জন্য কুমণ্ডল, এই যশখানে তোমার কিসের প্রয়োজন। তাই তার ভাই তার কাছ থেকে নিয়ে ভেঙে দেওয়া হলো কাটোয়ায় বসে। অহেতুক প্রেম ভক্তি একাশিত দেশে, ব্রজ রস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। অহৈতিক প্রেম ভক্তি প্রকাশিত দেশে, ব্রজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। যে হরিনাম নিতে গেলে আমাদের কিছুর প্রয়োজন হয় না, একদম মনই ঠিক থাকলে সবই ঠিক, আত্মা ঠিক মানে সবই ঠিক থাকবে, তাতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো ব্যবসা লাগে না এই হরি নাম নিতে গেলেই। মা
নিজে না জানিলে ধর্ম শিখানো না যায়, এই মতো সিদ্ধান্ত গীতা ভাগবতেতে গায়। ব্রজবিনে জানি বিনে রাধা বস বই, সন্ন্যাসী হইলে দণ্ড নিলে তাতে পারিলে কই। দণ্ড কুমণ্ডল ইহা সন্ন্যাসীর বৈভব, যোগী নাসী অর্থ বাসী তেগিল সব। কহে ব্যাস সন্ন্যাস নাহিক কলিকালে, তার মাঝে বৃথা কায়ে দণ্ড কেন নিলে। এই কলিকালে কোনো কিছুর প্রয়োজন নেই, যাগ যজ্ঞ হোম কোনো কিছু দেখেন, হরি নাম মহামন্ত্র। এই মহাপ্রভুর আদর্শ কলিকালে হরিনাম মহামন্ত্র দ্বারা এই জীবের নিয়ে একান্ত প্রয়োজন। পরে বলছে মাধুর্যর মধ্যে নাহি সন্ন্যাসেরও ধর্ম, সন্ন্যাসী ন্যাসের যোগ্য ঐশ্বর্যের কর্ম। অকামনা শুদ্ধ প্রেমের ভক্তির আশ্রয়, দিবে জীবে আচারিয়া তাহা কই হয়। ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃত আকারণ, তার লেশ বেশে কেন করিলে ধারণ। ব্রহ্মত্ব সোজাতা মুক্তি কৃষ্ণ ভক্ত দণ্ড, হরির নামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। আবার বলছে হরির নামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। ব্যাখ্যা কত দাদা একে মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যা যার ভক্তি নাহি চেনে, হরির নামে পাপ ক্ষয় তারাই এই মানে। মুক্তিকে যে করে তুচ্ছ ভক্তি করে সার, পাপ পুণ্য না দেয় স্থান পাপ কোন ছাড়। হরির নামে প্রেম প্রাপ্ত সাধু ঠাকুরানী, প্রেম রূপে আহ্লাদিনী রাধা ঠাকুরানী। যেই নামে সেই হরি শ্রীমুখের বাক্য, জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য। নাম সন্ন্যাস প্রসন্ন হলে আহ্লাদিনী পাই, বিশুদ্ধ পবিত্র ব্যাখ্যা আর বাক্য নাই। শুদ্ধ মানুষেতে আর্থী নৈষ্ঠিক ভোজন, তার কিসে গয়া কাশী আরো বৃন্দাবন। বিহালের বেশে মাত্র দণ্ড যে ধারণ, জন্মচ্যুত ভক্তি এতে আইল যখন। এত বাহ্য কাহে যেই তারে কেন দণ্ড, এই কারণে নিত্যানন্দ দণ্ড করল খণ্ড। উত্তর উল্লাস প্রভু ব্যবজ্য দেখান, খেদ নিত নীতি নিত্যানন্দ প্রেমে প্রভু হইলেন প্রতি। এইভাবে মহাপ্রভু দেখিলেন আচারিয়া, এই লীলা প্রেম কই আচারিতে পারিলা। মহাভাবে দণ্ডভঙ্গ নিত্যানন্দ মাতিল, সেই ভাব বিলাইতে প্রভু বাকি পড়ে গেল। এ কারণে অবতারে হইল প্রয়োজন, এই লীলা করিবেন সেই ভাবগ্রহণ। হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রতি প্রেমানন্দে, হরি হরি বলম। জয় হরি, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। তাহলে দাদা এইবার এই একটু ব্যাখ্যা করে শোনা বক্তব্য। আমার কাছে আমি এই মাইকেরই থাকে অল্প আছে। এই দাঁড়াও আর একটা এইটা শেষ করতে দিন দাদা দিলাম।